ট্যান ট্যান। হ্যালো গাইস, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। আজকে সকালে বাজার থেকে নিয়ে আসলাম পোয়া মাছ, টাটকা পোয়া মাছ। বাজার থেকেই মাছটা কাটিয়ে এনেছি, বাড়িতে এনে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছগুলোর মধ্যে একে একে দিয়ে দিলাম নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মাছগুলো ভালো করে ম্যারিনেট করে নেব। আর এদিকে প্যানটাকে গরম করতে বসিয়ে দিয়েছি। প্যানটাও গরম হয়ে গেছে। এখন দিয়ে দিলাম তেল। তেলটা ভালো করে গরম হতে হতে মাছগুলোতে ভালো করে মশলাটা মাখিয়ে নেব। তারপরে একে একে মাছগুলো ভেজে নেব। আর এই মাছগুলোকে আমি পোয়া মাছ বলেছি, তোমরা কে কি বলেছেন সেটা কমেন্টসে জানিও। এই পোয়া মাছ খেতে কার কার ভালো লাগে? আমার কিন্তু ভালোই লাগে। আর যার যার পোয়া মাছ খেতে আজকে ইচ্ছে করছে সে আমার বাড়ি চলে আসতে পারো। আজকে দুপুরের মেনুতে আমার বাড়িতে থাকছে বেগুন দিয়ে পোয়া মাছ। এই রান্নার ভিডিও কার কার ভালো লাগে একটু জানিও। নতুন নতুন রান্নার ভিডিও দিচ্ছি, তোমরা যদি উৎসাহ দাও, তোমরা যদি কমেন্টস করো ভালো, তাহলে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। এই চ্যানেলটাকে গ্রো করার জন্য তোমরা যদি আমাকে সাপোর্ট না করো আমি কি করে এগিয়ে যাব বলো? তাই আমার তোমাদের প্রচুর সাপোর্টের প্রয়োজন। আমার ফলোয়ার্স প্রয়োজন, আমার সাপোর্টার প্রয়োজন। তোমাদেরও আমি সাপোর্ট করব, তোমাদেরও পাশে থাকবো। এই ফেসবুকে কাজ করতে গেলে আমি যতদূর জানি যে সবাই সবাইকে সাপোর্ট না করলে কেউ এগোতে পারে না। তাই এখানে হিংসে না করে আসো আমরা সবাই মিলে এগিয়ে যাওয়ার জন্য একে অপরকে সাপোর্ট করি। অনেকেই আছে যারা আমার ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, আমি অ্যাকসেপ্টও করে নিই সবার ফ্রেন্ড রিকোয়েস্ট, কিন্তু কেউ আমাকে লাইক বা কমেন্টস বা কেউ আমাকে ফলো, কেউ আমাকে সেভাবে সাপোর্ট করে না। তাহলে আমার ফ্রেন্ডে এসে লাভ কি? আর দেখো, তোমার সাথে কথা বলতে বলতে প্যানে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তার মধ্যে বেগুন দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে বেগুনগুলোকে একটু নাড়িয়ে নেব। এবং বেগুনটা নরম হয়ে আসলে তারপরে আমি এত ছোট না, আমার এই প্যানটা এত ছোট, একটা বড় প্যান আমার কিনতে হবে। তার জন্য আমাকে এখন এই কড়াইটার মধ্যে বেগুনগুলোকে নিয়ে নিতে হলো। বেগুনগুলো নরমও হয়ে এসছে, তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিড়ে, একটু নাড়িয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো আমি একটুখানি লাল লঙ্কার গুঁড়ো। এর মধ্যে একটু নুন হলুদ আবার দিয়েছি, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো তেলের মধ্যে। যতক্ষণ না কষানো হচ্ছে একটু নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে একটু হালকা গরম জল দিয়ে বেগুনটা একটুখানি নরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিলাম মাছ, আর তার উপর দিয়ে ছিটিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে শীতকালে খেতে ভালোই লাগে। বা এই পোয়া মাছে ধনে পাতা দিলে তার টেস্টটা আরও বেড়ে যায়। দেখো আমার মাছগুলো হয়ে গেছে, কেমন টকবক করে ঝোলটা ফুটছে। আর এই ঝোলটা মাখা মাখা করেছি, ভাতও বেড়ে নিয়েছি, মাছও বেড়ে নিয়েছি। আসো সকলে মিলে লাঞ্চ করে নিই। টাটা, তোমরাও খেয়ে নাও।